আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহেল ছিল অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্র। প্রতিদিন সে মাদ্রাসায় পড়াশোনা, হিফজ, ফিকহ, তাফসীর সবই মনোযোগ দিয়ে শিখত। তবে তার মাঝে এক ধরনের অস্থিতিশীল কাজ করছিল, যেন কিছু অজানা ভয়ঙ্কর কিছু তার চারপাশে আছে। একদিন মাদ্রাসার শিক্ষক তাকে একটি বিশেষ দোয়া পড়তে বললেন, যেটি জিন সম্পর্কিত বিষয় নিয়ে কিছু সাবধানতা এবং সুরক্ষা প্রদান করবে। রাহেল সেই দোয়া পড়তে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলো। রাতে মাদ্রাসার চুপচাপ পরিবেশে এক রহস্যময় শীতল বাতাস প্রবাহিত হতে শুরু করলো, আর এর সঙ্গে কিছু অদ্ভুত আওয়াজও শুনতে পেল। হল ঘরের দিকে চলছিল। হঠাৎ সে অনুভব করলো যে কেউ তার পিছনে চলছে। তবে যখন সে ঘুরে তাকালো, তখন কিছুই ছিল না। তার চোখে তখন এক ভয়ঙ্কর দৃষ্টি, এক অন্ধকার দৈত্যকার তার সামনে দাঁড়িয়ে। তা ছিল এক ভয়ঙ্কর জিন, যার চোখ ছিল নিষ্ঠুরতা আর যা তাকে শাসন করতে চাচ্ছিল। এক পুরানো জিন যাকে শাহিন নামে ডাকা হতো। শাহিন ছিল এক ভয়ঙ্কর জিন, যিনি তার শক্তি দিয়ে মানুষদের প্রলোভন করত এবং তাদেরকে বিপথে চালিত করত। সে রাহিলের সামনে এসে বলল, তুমি যদি আমার সাথে যুক্ত হও, আমি তোমাকে অপরিসীম শক্তি দেব। তোমার ধর্মীয় শিক্ষা ও সেবা পৃথিবী জুড়ে গড়িয়ে যাবে। কিন্তু তুমি যদি বিরোধিতা করো, আমি তোমার ঈমানকে ক্ষতিগ্রস্ত করব। রাহিল প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু তারপর সে ভাবল, তার লক্ষ্য তো আল্লাহর রাস্তায় চলা, জিনের প্রলোভনে হারানোর কিছুই নেই। রাহিল তখন দৃঢ়তার সঙ্গে শাহিনকে বলল, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার জীবন শুধু আল্লাহর জন্য, তোমার প্রলোভনে আমি পড়ব না। শাহিন আরও রেগে গেল। তখন রাহিল স্মরণ করলো তার মাদ্রাসার শিক্ষক ও বন্ধুদের শিক্ষা। সে দোয়া পড়তে শুরু করলো আর আল্লাহর নাম স্মরণ করতে লাগলো। ধীরে ধীরে সেই ভয়ঙ্কর জিনটি দুর্বল হতে থাকলো। অল্প সময়ের মধ্যে শাহিনের উপস্থিতি ধীরে ধীরে মিলিয়ে গেল, যেন সে কোনো দিনই ছিল না। গল্পের শেষে রাহিল শিখল, সাহায্য এবং বিশ্বাসের শক্তি দিয়ে কোনো ভয়ঙ্কর শক্তিকেও হারানো সম্ভব। তার ভয় শেষ হয়েছে, তবে সেই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করেছে এবং তার হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভরসা তৈরি হয়েছে। এই গল্পটির মূল বিশ্বাস, ঈমান এবং কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর সাহায্য পাওয়ার শক্তির উপর ভিত্তি করে।